এর কাছে গিয়া বলে, পয়গম্বর আমারে মরণ দিয়ে দাও, হদ কায়েম করে দাও, কারণ এই নাপাক শরীর নিয়ে আমি আল্লাহর কবরে যাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি কই, তুই আমার কাছে টাকা পাস, কবরে দেখা করিস। হ্যাঁ বলে কি বলে না? কয় তুই যদি টাকা না দেস কোনোদিন মাফ করবো না, পরকালে নিয়ে নিস। পেশাব করে পানি নেস না, তুই বাথরুম করে পানি নেস না, সুন্নত নাই ফরজ নাই, আর তুই পরকালে দিবি। আল্লাহ হেদায়েত দান করুন, পড়ি আমিন। একটু জোরে জোরে কোন আমিন। এই জন্য যুবক, আজকে সমাজের মধ্যে এই ফিতনা কেন, ফাসাদ কেন? এত সময় যতটুকু আলোচনা করেছি এই বয়ান আপনারাও জানেন, কিন্তু মানার নামে কোনো খবর নাই। মিথ্যা কথা বলা গুনাহ সবাই জানে, এরপরেও কয়। তারপরে চগলখড়ি করা এটাও গুনাহ, এরপরেও করে। চুরি করা গুনাহ, এটা এরপরেও করে। সুদ খাওয়া গুনাহ, এরপরেও খায়। কথা কন ঠিক কিনা? এরে যুবক, এই জন্য আমার তেলাওয়াত কৃত আয়াত আল্লাহ আমার জানাইয়া দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ আমার জানাইয়া দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের মোলাকাত চায়, আর যে তার রবের সাক্ষাৎ চায়। রবের সাক্ষাৎ চাও কি চাও না? চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আরে রব বিশাল জান্নাত দিবে। বর্তমানে গণভবনে যাও, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাওয়ার আগেই দেখবা মজা। গেটের মধ্যে যখন ঢুকবা এত সুন্দর, আরো সামনে যাবা এত সুন্দর, কতগুলা দরজা পার্টিশন পাড়ায় রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাওয়া লাগে। ওরে আমার যুবক ভাই, আল্লাহ তো যারে সবচাইতে ছোট জান্নাতটা দিবে, তারেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আরো জোরে আরো জোরে। ওই জান্নাতে কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আমার আল্লাহর পাগল, আমার মাওলার পাগল, আমার মালিকের আশিক, বিশাল আল্লাহ জান্নাত দিয়ে দিল, হৌর গিলমান দিয়ে ভরপুর করে দিল, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিল। আল্লাহর বান্দায়ার পরেও তৃপ্তি পায় না। কি জানো নাই, কি জানো নাই, আরে কি নাই জানো, আমার মাওলার দিদার এখনো হয় না। আরে যুবক ভাই, আমার মাওলা যখন 70,000 পর্দাটা খুলে দিবে, আল্লাহর পাগলেরা এমন করে টাকা থাকবে, এক তাকানোতে 9 লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে। ইবাদত করি কার জন্য? আর দুনিয়ার আশায় না, আমার মালিকের আশায়। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা বলেন, জান্নাতু দোজখ সে ইয়া রব मैं क्या करो, जन्नतु दोजख से या रब मैं क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমার জান্নাতে দাও আফসোস নাই, আমার জাহান্নামে দাও আফসোস নাই, কিন্তু আমার দিলের তামান্না হলো যেইখানে রাখো ওইখান থেকেই তোমারে দেখতে চাই। আরো জোরে আরো জোরে। আল্লাহকে যেই জায়গা থেকে দেখা যাবে ওটা তো জাহান্নাম হতে পারে না। এই জন্য আল্লাহর মোলাকাত যদি চাও, আল্লাহর ভালোবাসা দিদার যদি চাও, ইয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তাহলে আমলটাকে সুন্দর করো রে ভাই। ও যুবক ভাই, আল্লাহ পাকের সবচাইতে দামি জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ পাকের সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এটা সবচাইতে দামি জান্নাত। আরে সবচাইতে বড় জাহান্নাম কি জানে না? সবচাইতে নিকৃষ্ট, যে সবচাইতে বেশি শাস্তি যন্ত্রণাদায়ক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা। ওয়াইল এমন একটা জাহান্নাম, মিথ্যাবাদীদের জন্য ওয়াইল জাহান্নাম। এ বাবা একটু দিলের কানটা লাগা, একটা মিথ্যা কথা বলবি ৭,০০০ বছর জাহান্নামে যাবি। একটা মিথ্যা কথা বলবি ৭,০০০ বছর জাহান্নামে যাবি। আরে দুনিয়ার জীবনটা কয় দিনের? ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর। আর একটা মিথ্যা কথা বলার কারণে ৭,০০০ বছর জাহান্নামে তো যাইবা। আবার যারা মিথ্যা কথা বলবে এটা হলো মুনাফিকের আলামত। কথাটা তুমি তোমার সাথে মিলাইয়া নিও, আমার মিলাইয়া দেওয়ার কোনো দরকার নাই। আমার কাজ হলো স্পষ্ট কথাগুলো জানাইয়া দেওয়া। আমল করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। আপনি নামাজ পড়লেও আমি আপনাকে বাধা দিব না, নামাজ না পড়লেও ঘর থেকে ধইরা আইনা আমি আপনাকে নামাজ পড়াবো না। কিন্তু গুনাহগুলো বইলা দেওয়ার দরকার, যাতে মানুষ আপনারে চিনতে পারে, আপনার থেকে মানুষ যেন দূরে থাকতে পারে। ও বাবা, কিসের মাস্তানি আপনার ভিতরে? আহারে আপনার মতো কত মানুষ তো রাস্তাঘাটে মাস্তানি বহুত করছে, কিন্তু মুহূর্তের মধ্যে শেষ। ওই যে গাজীপুরের জমিনে তুহিন নামে এক সাংবাদিক, এক নেতার আকাম কুকাম প্রকাশ করার কারণে গতকালকে তাকে দেখলাম ইট মাইরা তাকে হত্যা করা হয়েছে। অমানুষ, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মানুষকে গালি দিতে পারে না, মারা তো দূরের কথা। ওইটা কত ধরনের খারাপ মানুষ, যারা অন্য ভাইকে দুনিয়ার জমিন থেকে ইট মাইরা মাইরা দুনিয়ার স্বার্থের জন্য শেষ কইরা দেয়। আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও। আল্লাহ আমার জানাইয়া দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা। এক নাম্বার আমলে সলেহ করবে, দুই নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর জাতের সাথেও শরীক করা যাবে না, আল্লাহর সিফাতের সাথেও শরীক করা যাবে না, আল্লাহর গুনাহবলীর সাথেও শরীক করা যাবে না। আজকে তুমি পড়ো ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আজকে তুমি পড়ো সব কিতাবের উপরে ঈমান আনলাম, অথচ তুমি আল্লাহর হুকুম মানো না। কথা বলেন ঠিক কি না? তোমার পড়ার দরকার ছিল কিছু কিছু ওয়া কুতুবিহি। কথা কন ঠিক না? যে কিছু কিছু মানবো, মন মতো জিডা এডা মানবো। এবার কপাল পুরাইও না রে বাজানা, বহুত নামাজিরাও আল্লাহ পাকের জাহান্নামে যাবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে। কোন মুসল্লি রে ভাই? মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়িয়া এরপরে সকলখড়ি যারা আছে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে। মালে ভেজাল দেয় যারা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহর হুকুম নামাজ মানে না যারা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে। এই জন্য আমি বাবাদের পায়ে হাত দিয়া বলি, ও যুবক তোমারেও বলি, পর্দার আড়ালের মাগো আপনাদেরকেও বলি, মা কয়দিন আর বাঁচবো? এই জন্য আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইয়া নাও, আমার মওলার ভয় দিলের ভিতরে ঢুকাইয়া নাও। কারণ যেই জায়গায় কেউ ছিল না ওই জায়গায় আমার মওলা ছিল। আমি যখন রূহের জগতে ছিলাম রে বাজান, ওই জায়গায় আমার মওলা ছিল। আমি যখন আমার মায়ের পেটে ছোট্ট একটু মায়ের পেট, আমি ছিলাম বাঁকা হইয়া, ওই
জায়গায় আমার ঘর বাড়ি কেউ নাই, আমার মাও নাই, বাবাও নাই। ক্ষুধার যন্ত্রণায় আমি কান্না করলাম, আমার মা আমাদের দুধ দিবে। পানির পিপাসায় আমি কান্না করেছি, আমার মা আমার পানি দিবি, কেউ নাই রে বাজান। আছে কে? আরে জোর হয় নাই, বলেন আছে কে? আরো জোরে বলেন কে? আমার মাওলায় আমার মায়ের পেটে আবার যখন আমি দুনিয়ায় আসলাম, ছোট্টবেলা আমি কিছু বলতেও পারি না, কইতেও পারি না, আমার মাওলা আমার সাহায্য করে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যতবার চকি থেকে খাট থেকে পড়িয়া যায়, বুড়া মানুষ যদি এতবার পড়তো হাত ভাঙতো না, পাও ভাঙতো, ও অবস্থা খুব খারাপ হয়ে যাইতো। কিন্তু তোমার আমার 2 বছর 1.5 বছর 2.5 বছরের বাচ্চাটা কতবার খাট থেকে জমিনে পড়িয়া যায়, এই বাচ্চাটার কিচ্ছু হয় না। হেফাজত করেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আবার আপনি যখন যুবক হবেন তখনও কিন্তু আপনার আল্লাহ আল্লাহ বলে, গোলাম আমারে খুঁজোস পাস না, কই খুঁজো? আরে খুঁজার মতো তো খুঁজোস না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে, আমারে খুঁজো তো আমার গাছের দিকে তাকা, আমারে তুই খুঁজোস তো আমার কুদরত আকাশের দিকে তাকা, আমারে খুঁজোস তো আমার জমিনের দিকে তাকা। আমারে পাওয়ার জন্য তো এত এত কিছু খোঁজার দরকার নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, তোর ডানে আমি, তোর বামে আমি, তোর সামনে আমি, তোর পিছনে আমি, তোর সব জায়গায় আমি আল্লাহ। আল্লাহু আকবার। এই দুনিয়াতেও আমার আল্লাহ। বান্দা যখন আল্লাহরে ভুলিয়া যায়, দেখবেন বান্দা বান্দির অসুস্থতা চলিয়া আসিয়া, বান্দা যখন মালিকরে বলিয়া যায়, আল্লাহ একটা পেরেশানি দিয়া বলে, বান্দা আমি কিন্তু আসি, আমারে একটু মনে কর। এ বাবা, দুনিয়ায় আমার আল্লাহ, কবরেও আমার আল্লাহ।